আরিফ যখন প্রথম নীলাকে চিনল তখন মেয়েটা ছিল কলেজের ছাত্রী। খুব গরিব সংসারে বড় হয়েছে। তার বাবা ভ্যান চালাতো, কষ্ট করে সংসার চালাতো। নীলার স্বপ্ন ছিল পড়াশোনা করে একদিন বড় কিছু হওয়ার, কিন্তু সংসারের টানাটানিতে সেটা প্রায় অসম্ভব হয়ে যাচ্ছিল। সেই সময় আরিফ এগিয়ে এলো, নিজের খরচ কমিয়ে নিজের স্বপ্নের জায়গা থেকে সরে এসে নীলার জন্য টাকা পাঠাতো। নীলার বই, কলেজের ফি, এমনকি বাসার নিত্য প্রয়োজনীয় কিছু জিনিসও আরিফ কিনে দিত। নীলার চোখে তখন কৃতজ্ঞতা ভেসে থাকতো। আরিফ মনে করত, নীলাকে একদিন নিজের জীবনের সঙ্গী করব, আমি গর্ব করব আমি ওকে এগিয়ে দিয়েছি। দিন মাস বছর কেটে গেল। সম্পর্কের 3 বছরে আরিফ প্রায় পুরো দায়িত্বটাই নিজের কাঁধে তুলে নিল। নীলার জন্য বারবার ত্যাগ করলো নিজের স্বপ্ন, নিজের ইচ্ছা, সবকিছু এক পাশে রেখে দিল শুধুমাত্র নীলার জন্য। কিন্তু হঠাৎ একদিন সব কিছু ভেঙে পড়ল। নীলা দেখা করতে চাইলো না, ফোন ধরতে চাইলো না, বারবার এসএমএস করলে কোনো রিপ্লে করতো না, বিভিন্ন অজুহাত দিতে লাগলো। আরিফ কিছুই বুঝতে পারছিল না। শেষ পর্যন্ত একদিন সত্যিটা সামনে আসলো। নীলার জীবনে অন্য কেউ আছে, অনেক দিন ধরেই, যাকে সে সময় দিচ্ছিল, ভালোবাসা দিচ্ছিল। আসলে সে ছিল একজন অন্য মানুষ। আরিফ যেন আকাশ ভেঙে পড়তে দেখলো। সে ভেবেছিল এতদিনের ত্যাগ, এতদিনের ভালোবাসা, এত সাহায্যের প্রতিদান একদিন পাবে নীলার কাছ থেকে। কিন্তু সে নীলার কাছ থেকে পেল শুধুই প্রতারণা। আরিফ ভেতরে ভেতরে ভেঙে পড়ল যে মেয়েটার পড়াশোনার জন্য সে দিনের পর দিন নিজের পকেট খালি করেছে, নিজের ইচ্ছেগুলোকে মেরে ফেলেছে। সেই মেয়েটাই আজ অন্য কারো হাত ধরে দিব্যি হেসে খেলে বেড়াচ্ছে। একটা সময় আরিফ কল্পনা করত, নীলা একদিন পাশ করবে, ক্যারিয়ার গড়বে, আর গর্ব করে বলবে যে আমার পেছনে আরিফ ছিল, ও না থাকলে আমি হয়তো কিছুই করতে পারতাম না। কিন্তু বাস্তবতা হলো উল্টো। নীলা এখানে আছে, শুধু আরিফের পাশে নেই। নীলা এখনো হাসছে, দিব্যি মানুষের সাথে ঘুরছে, তার নতুন মানুষটার সাথে ভবিষ্যতের স্বপ্ন আঁকছে। আর এদিকে আরিফ, সে এখন একা, রাতে জেগে কান্না করছে, বুক ফেটে যাচ্ছে, অথচ কাউকে কিচ্ছু বলতে পারছে না। আরিফ বারবার ভাবছে, আমি যে এতদিন ধরে নিজের সব কিছু ত্যাগ করেছি, তার কোনো দামই কি ছিল না? ও কি কখনো অন্তত এক মুহূর্তের জন্য সত্যি আমাকে ভালোবেসেছিল? সবচেয়ে ভয়ঙ্কর হলো, রাগ আসছে না, ঘৃণা আসছে না, শুধু মনে হচ্ছে আমি কি তাহলে বেঁচে থাকা অবস্থায় মরে গেলাম? মানুষের শত্রু যদি থাকায় তাহলে সেটা কিছুই মনে হয় না, কিন্তু যে মানুষকে জীবনের সব কিছু দিয়ে ভালোবেসেছিল আরিফ, মনে করেছিল জীবনের সব কিছু, সেই প্রিয় মানুষটাই যদি ঠকায়, তাহলে তখন পুরো দুনিয়ার সব আলো বাতাস অন্ধকার মনে হয়। আরিফ বুঝলো, ভালোবাসার প্রতারণা হলো এমন এক ক্ষত যেটা কখনো কারো চোখে দেখানো যায় না, কিন্তু ভেতরটা দুমড়ে মুচড়ে ভেঙে চুরে টুকরো টুকরো হয়ে যায়। আরিফ আজ অসহায়, কিন্তু যার জন্য সে জীবনের সবকিছু ত্যাগ করেছিল, সেই মেয়েটা আজ অন্যের বুকে মাথা রেখে ঠিকই তার ভবিষ্যতের সংসার গড়ছে, স্বপ্ন দেখছে নতুন দিনে। এখানেই একটা ভালোবাসার প্রতিদান নিঃশেষ হয়ে গেল। বর্তমান সমাজে এটাই হচ্ছে একটা প্রকৃত ভালোবাসার নিদারুণ কষ্ট। আজকে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।